আপনি কি জানেন আপনার ঘরের প্রধান দরজার কাছেই লুকিয়ে আছে আপনার জীবনের সৌভাগ্য, আপনার জীবনের অর্থ সমৃদ্ধির মূল রহস্য? বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আপনার প্রধান দরজার কাছে এই দুটো জিনিস রাখতে পারেন, তাহলে আপনার জীবন থেকে এই অর্থনৈতিক বাধা বা আপনার কর্মজীবনের বাধাগুলোও কিন্তু খুব সহজেই কেটে যেতে পারে। আর সেই সাথে আপনার গৃহে প্রবেশ করতে পারে সৌভাগ্য, কেটে যেতে পারে সমস্ত রকম নজর দোষ, বাধা এবং সমস্ত রকম আপনার জীবনে আসতে থাকা যত রকম সমস্যা আপনি এতদিন ভোগ করছেন, সেখান থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসার রাস্তাও খুঁজে পেতে পারেন। আজকে আমি এমন দুটো শক্তিশালী উপায় বলবো, যা আপনি যদি পালন করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে চমৎকারভাবে পরিবর্তন ঘটবে। যারা একদম ভিডিওটি দেখছেন প্রথম, তারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আলোচনা তো করবই অবশ্যই আপনাদের সঙ্গে, যে কি রাখলে ঘরের পাশে আপনাদের জীবনের সমস্যার সমাধান হতে পারে। তার সঙ্গে সঙ্গে গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম আপনারা নিজেদের ডেট অফ বার্থগুলো লিখে দেবেন। তার মধ্যে থেকে আমি লটারির মাধ্যমে 10 জনের নাম বেছে নেব, যাদের কিনা বিশেষ কিছু রেমেডিস দেব এবং সেটা ব্যক্তিগতভাবেই দেব। যাদের লটারিতে নাম উঠছে তারা কিভাবে রেমেডিস পেয়ে যাবেন সেটা আপনাদের যেখানে লিখেছেন ডেট অফ বার্থ সেখানেই জানিয়ে দিচ্ছি। আজকেই কাদের নাম লটারিতে উঠেছে তাদের নাম অবশ্যই ভিডিওর শেষের দিকে বলে দেব। অবশ্যই আপনারা একটি ব্ল্যাক টরমালিন ক্রিস্টাল জোগাড় করুন। মাঝারি সাইজের হলেও হবে, 500 গ্রাম, 600 গ্রাম বা 800 গ্রাম বা 1 কেজি। কমপক্ষে 500 গ্রামের উপরে ওজন হবে এরকম একটা ব্ল্যাক টরমালিন ক্রিস্টাল নিন। সেই ক্রিস্টাল দরজার কাছে রেখে দিন। আপনার বাড়িতে যত রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করছে বা করতে চলেছে বা আগামী দিনেও প্রবেশ করতে পারে বলে আপনি মনে করছেন, সেই সমস্ত নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করবে এই ব্ল্যাক টরমালিন ক্রিস্টাল। আমরা যারা রেকি হিলার, যারা মেডিটেশন করে, তারা কিন্তু নিজেদের এনার্জি ক্লিয়ারিংয়ের জন্য, নেগেটিভ এনার্জিকে ক্লিয়ার করার জন্য আমরা ব্যবহার করে থাকি এই ব্ল্যাক টরমালিন ক্রিস্টাল। এই ব্ল্যাক টরমালিন ক্রিস্টালের কাজ কি? এটা নেগেটিভ এনার্জিকে দূর করে। এটা নজর দোষ যাদের ফিল করছেন তাদের সেই নজর দোষের হাত থেকে রক্ষা করে এবং মানসিক শান্তি দেয়। কাজের যত রকম চাপ, সেই চাপ কমিয়ে দিতে সাহায্য করে এই ব্ল্যাক টরমালিন ক্রিস্টাল। আর এর কারণে আমাদের বাস্তুতে, আমাদের ঘরে একটা সুরক্ষা বলয় তৈরি হয় পজিটিভ এনার্জির, যা আমাদের জীবনকে ব্যালেন্স করতেও সাহায্য করে। আপনি এই ব্ল্যাক টরমালিনকে আপনার প্রধান দরজার বাঁ দিকে বা ডান দিকে কোনো একটা পাত্রের মধ্যে রাখতে পারেন এবং সেখানে একটা কাজ করবেন, প্রতি সপ্তাহে একবার করে এটাকে ক্লিনজিং করবেন। সূর্যের আলোতে দিয়ে রাখবেন ব্ল্যাক টরমালিন। ব্ল্যাক টরমালিনকে সাধারণত আমরা জল দিয়ে ধুতে বারণ করি। আমরা কি করব, এই যে ব্ল্যাক টরমালিন, একে আমরা সূর্যের আলোয়, চাঁদের আলোয়, বিশেষ করে পূর্ণিমার দিন যে রাতে যে চাঁদের আলোটা পাওয়া যায়, সারা রাত আপনি রেখে দিন। তাতে আপনার যে ব্ল্যাক টরমালিনটা যত রকম নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করেছে সেটাকে ক্লিনজিং করতে সাহায্য করবে। এছাড়াও সেজ পাতা, ধূপ ধুনো দিয়েও আপনি ব্ল্যাক টরমালিনকে অবশ্যই এনার্জাইজ করতে পারেন। আপনি একটি প্রদীপ বা একটি মোমবাতি যদি এই ব্ল্যাক টরমালিনের কাছাকাছি রেখে দেন 2 দিন 3 দিন পর পর জ্বালিয়ে, তাতেও কিন্তু এটা এনার্জাইজড হয়ে যায়। সেলেনাইট প্লেটের কথা আমরা সবাই জানি। সেলেনাইট প্লেট হচ্ছে অন্যান্য ক্রিস্টালকে চার্জ করতে সাহায্য করে। তো সেলেনাইট প্লেটের উপরে যদি আপনি ব্ল্যাক টরমালিন রাখেন তাহলে তো দারুণ ব্যাপার হয়ে যাবে। এখানে এটা আরও বেশি সব সময় এনার্জাইজ থাকবে। আসুন বলে দিই দ্বিতীয় উপায়। আপনারা অনেকেই ফেং শুইয়ের একটি ব্যাঙ দেখেছেন যার 3টে পা থাকে এবং মুখের মধ্যে, জিভের মধ্যে একটি কয়েন থাকে, চাইনিজ কয়েন। এটিও কিন্তু সৌভাগ্যের প্রতীক এবং মানি অ্যাট্রাকশনে আমাদের ভীষণভাবে হেল্প করে বলে বাস্তুশাস্ত্র মতে বিশ্বাস করা হয়। অনেক ব্যবসায়ী, অনেক ব্যক্তি এটিকে নিজের বাড়িতে রাখেন শুধুমাত্র অর্থনৈতিক প্রবাহ যাতে আরও দিনকে দিন বাড়তে থাকে তার জন্য। এই যে ব্যাংকটি বললাম 3টি পাযুক্ত, এই ব্যাংক মুখে যে কয়েন আছে এই অবস্থায় থাকা অবস্থায় আপনি আপনার বাস্তুর যে প্রধান দরজা তার
ডান পাশে বা বাঁ পাশে ঘরের দিকে মুখ করে, ব্যাংকটি যেন ঘরের দিকে মুখ করে থাকে সেইভাবে এটাকে রেখে দিতে পারেন। কখনো ধুলো পড়লে সেটাকে মাঝে মাঝে ধুলোগুলোকে মুছে দেবেন। আপনার বাস্তুতে সমৃদ্ধি উপচে পড়বে খুব দ্রুতই। তাহলে কেন এই দুটি উপাদান আপনি রাখবেন আপনার বাস্তুর প্রধান দরজায়? প্রথমটি যেটি ব্ল্যাক টর্মালিন, সেটা কি করে? ব্ল্যাক ম্যাজিক হোক বা নজর দোষ হোক সেগুলোকে শোষণ করে, সেগুলোকে দূর করে, আপনার জীবনে আসতে থাকা সমস্ত রকম বাধা বিঘ্নকে সম্পূর্ণভাবে দূর করে দেয়। আর এই যে 3 পাওয়ালা মুখের জিভে কয়েন নেওয়া যে ফ্রক বা ব্যাংকটি আছে, এটি কি করে? এটি হচ্ছে মানি প্রবাহকে গৃহে বাড়াতে, প্রবাহ বৃদ্ধিতে সাহায্য করে, সমৃদ্ধি আনতে সাহায্য করে, সৌভাগ্য আনতে সাহায্য করে। তাহলে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে আর পজিটিভ এনার্জি আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে দুটোকেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তবে মনে রাখবেন, ভুল করেও এই ব্যাংক, ফেংশুইয়ের যে ব্যাংকটি বললাম, এটি ভুল করেও ঘরের দরজার বাইরের দিকে মুখ রাখবেন না বা জানলার বাইরের দিকে মুখ রাখবেন না। তাহলে কিন্তু সেটা অর্থ প্রবাহ আনার পরিবর্তে একদম পুরো ডাউন করে দেবে। আপনার মানিটারি প্রবলেম সলভ করার পরিবর্তে ওটা প্রবলেম তৈরি করে দেবে। তাহলে আপনাকে অবশ্যই ঘরের দিকে মুখ করে রাখতে হবে এটাকে। একটি টুল বা কোনো তাক যেটা দেয়ালে সেট করা থাকে, আপনার সেরকম জায়গায় আপনি এটিকে রাখবেন, ঘরের প্রধান দরজার কাছাকাছি ভিতরের দিকে। যদি আপনার এরকম সমস্যা এসে থাকে তাহলে অবশ্যই এই দুটি উপাদান আপনি এনে দেখুন, রাখুন। মাত্র 45 দিন থেকে 90 দিনের মধ্যেই কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এবার আমি বলবো তাদের নাম, এখানে যাদের নাম লটারিতে উঠছে, যারা কমেন্ট করেছিলেন আগের দিন নিজেদের ডেট অফ বার্থ দিয়ে তাদের ফ্রি রেমিডিসের জন্য, তাদের নামগুলো যখন ঘোষণা করব অবশ্যই তাদের কাছে কিন্তু আজকে রাত্রে অথবা আগামী কালকের মধ্যে যে মেসেজ করেছিলেন ডেট অফ বার্থ দিয়ে, সেখানে বলে দেওয়া হবে কিভাবে আপনি প্রাইভেটে সেই রেমিডিস পাবেন। অবশ্যই আমার সঙ্গে যেভাবে বলবো সেইভাবে কন্ট্যাক্ট করে আপনার ফ্রি রেমিডিসটা নিয়ে নেবেন। এখানে ছিল নাম যাদের ডেট অফ বার্থ আমি পেয়েছি কমেন্ট সেকশনে, প্রত্যেকটাকে আমি একসঙ্গে এইভাবে নাড়িয়ে দিচ্ছি। এবার একটা একটা করে তুলবো, 10 জনেরটাই তুলবো কিন্তু। নাম উঠেছে, প্রথম হচ্ছে ঐন্দ্রিলা। দ্বিতীয় জন যিনি আছেন তার নাম উঠেছে সুমন রয়। তারপর যার নাম উঠেছে তার নাম হচ্ছে পিউ সাহা ব্যানার্জি। তারপর যার নাম উঠেছে তার নাম সুপর্ণা মুখার্জি। 4 জনের হয়ে গেল। দেখা যাক আর কার নাম ওঠে। অনিমিক বড়ুয়া। স্বর্ণলতা পাল। স্বপন সিনহা। এখনো 3 জন পাবেন, 3 জনের নাম উঠবে। দেখা যাক। মেহনাজ হোসেন ফারিবা। আর 2 জন, পার্থ চক্রবর্তী। লাস্ট যিনি, তার নামটাও বলছি, রাখি গুহ রয়। যাদের নাম উঠলো না তারা মন খারাপ করবেন না, আমি এরকমই কিন্তু মাঝে মাঝেই আপনাদের জন্য একটি করে উপায় দেব, কিছু না কিছু বলবো। অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, কারো না কারো নাম কোনোদিন না কোনোদিন উঠবে। আর অবশ্যই যাদের নাম উঠলো তারা ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন। তো হ্যাঁ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর চলি তবে। ধন্যবাদ।